এরপরে তোর কিন্তু হাত চলবে কই দিলাম। কিন্তু আপনি আর ভালোবাসা কি প্রতিদান দিলেন? তোর হাঙ্গা করে দিতাম নি ওকে। হ্যাঁ তোরে কইলাম তুই আমার লগে থাক, আমার টেক কেয়ার কর, তোর জীবনে যা কিছু লাগে ভাইয়া তো আসি, এত টেনশন করছিস কিনলে। কিন্তু আপনি তো ভুলে গেছেন আমি পোস্ট না দিলে আপনি জেল খেলা তুমি বাড়িতে নিতেন না। শিয়ানো হয়ে গেছো কেন? শিয়ানো হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো তুমি। তুই আরে পোস্ট না দিলে বাইরে থাকতেন না। তুই যে নোয়াখালীতে কত আকাম কুকাম করছস, এতে আমি আসছিলাম না তোর জীবনে। আমি না থাকলে তো এতদিন গণপিটনে খাই মরে যাইলি। সুন্দর করে বুঝাই বলছি ব্যাগ ট্যাগ করছে কালকে নোয়াখালী চলে যা। আর টাকা সব কিনলে থাকতে চাস বুঝি না, নতুন নতুন বন্ধু জোগাইছো। ড্যান্ডি শাকিল তোর বন্ধু কেন? এসব হিরোইনচির রাস্তার মধ্যে হিডি কোনদিন মারিয়ালে কিন্তু ঠিক নাই শিমুল। না ড্যান্ডি মেন্ডি এটি খাই না। না না খেলে ভালো হয়েছে, সুন্দর করে সাইডটা দিয়ে বাচ্চাদের ব্যাগটা করছে চলে যা যা। আপনি আর কিছু খাইবেন নি? না কিছু খাইতাম না। কিন্তু আমি নোয়াখালী যাইতাম না। তোরে কিন্তু এবার আসলে কিন্তু আমি ফ্রিডম হয়ে কই দিলাম। তোর বেটা হইতে দেখছি আমি শেয়ানামি করে আনলগে কেন বিয়াদব কোনাইকার। কালাম্মা আপনি তো নোয়াখালীতে একাই 100, আপনার লগে তো কেউ থাকানোর দরকার নাই। ইনে কাবিলা ভাই একলা, কাবিলা ভাই কত আপদ বিপদ আয় দেখছেন নি, কদিন আগে কত বড় একটা বিপদ ঘটলো, জেলখানা পর্যন্ত যাইতে হয়েছে। কাবিলা ভাইয়ের লগে একজন থাকা দরকার না? তাহলে তুই কি কস তারে বিয়া করাই দিতাম না? কি এখন খালাম্মা হিগার অঙ্গ বিয়ে করলে একজনের লোকে বেশি দিন মন টিকতো না। একটা কাজ করেন, হিগা যখন যায় তখনই বিয়েটা করার দিয়ে অঙ্গা হিগের লোকে আয় থাকি যায় ঢাকাতে। আচ্ছা ঠিক আছে, হিজ্ঞার লগে তুই থাইস। হিজ্ঞা কোনায় যায়, হারা রাত কার লগে হুনে কথা কয় আর কি খায় বেগুন তুই আরে হুন করে জানাবি, ঠিক আছে? আচ্ছা খালাম্মা হিগার দেখি শুনে রাখুন আর আপনি সব খবর দিন। আপনি কেন কাবিলা ভাই কই দেন? তুই ডাক দে। খালাম্মা আপনি এরাম মানো, আপনি দেখতে আইব। কাবিলা রে, জি আম্মা। এমি আয়। জি আম্মা। তুই তো এনে থাকস, তুই তো একলা একলা কি করস কই যাস আই তো কিছুই জানি না। শিমুল রে রাহি গেলাম, শিমুল তোর দেখাশোনা করবো। আম্মা ইগা কি পুলিশ নি নাকি আর বডিগার্ড? হিগার আমনে আনলগে কিলে রাখবেন, আমার তো এখানে কোনো প্রয়োজনই নেই। আপনি নোয়াখালীতে থাকেন, আপনি বিভিন্ন মিটিং মিছিলে যান, আপনার লগে একটা বডিগার্ড দরকার আছে না? শিমুল একটা পারফেক্ট খোলা, আপনি হিগারা আপনার লগে রাই দেন। আর লগে কারো লাগতো না, আর লগে সাদি আছে আরো লোকজন আছে, শিমুল তোর লগে থাকবো। থাক খালাম্মা হিগা যাতে চান না আই আপনার লগে নোয়াখালী চলে যায়। না তোরে যেটা কইছি এটাই করবি, তুই এনেই থাকবি, হ্যাঁ দেখাশোনা করবি। হিগা তো চান না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আম্মা, সমস্যা নেই। আপনি জিগারে রাখি যেতেছেন, হিগারে টেক কেয়ার করবো নাকি উল্টা হিগার টেক কেয়ার আরে করতে হইব, এটাই তো বুঝতেছি না আম্মা। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন, আর কিছু করবেন না? না আর কোনো কথা নেই, অনজা। শিমুল এদিকে সামনে যাও। না খালাম্মার লোক কথা আছে তো। আচ্ছা কথা বলেছি, খালাম্মা তো আছে, এদিকে এসছে। খালাম্মার পান কিনে দিতে হইব। খালাম্মার পান আমি কিনে দিতেছি, তুই শুনি। আরে আমার মা কথা আছে। দেখছেন আম্মা, আমরা থাকতে আর কথা শুনে আইস এদিকে খালাম্মা এদিকে খালাম্মা এদিকে এদিকে শোন খালাম্মা উনি যাচ্ছে। কোথায় গেন আছে তো? কাকা আসসালামু আলাইকুম। আসলাম। কি কাবিলা কই যাইতেছ? কাকা একখানা বাইরের দিন ঘুরি আই, বাসা লেগেছি ঠদে ঠদে লাগতো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। লগে এটা কেটে কাকা আর খুব কোন ছোট ভাই এখানে নোয়াখালী থাকে, আমি ঢাকা শহরে থাই তো, ইয়াল্লা আরাম্মা কইছে আনলক একটা বডিগার্ড রাখতে। না না খুব ভালো করছে, খুব ভালো করছে। আর তোমার আম্মা যে সম্মানী মানুষ, হ্যাঁ তার লগে তো সবসময় দলবল থাকে, তোমার লগেও একজন বডিগার্ড রাখা দরকার আছে। ঠিক আছে, ওই যে মাঝখান দিয়ে আবার কত ঘটনা ঘটনা ঘটে গেল। এটাই তো। কাকা সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বাহাদুরি সালাম দে কাকা, কত সম্মানিত মানুষ, আমি জীবন তো উপকার করছি তুই জানিস। না না সালাম দিয়েছে তো, পা ধরতে বলছে। আর পা টানি ধর কাকার বেটা, তুই তো মানা করতো। সালাম দে। বাইজা থাকো বাবুজি, বাইজা থাকো, বাইজা থাকো। ওমা ডবল কেন? কাকা ইঞ্জিনিয়ারিং কোন মানসিকতা তো, ইলেকট্রিক কোন জিনিস দেখলে কানেক্টেড হয়ে যায়। বাহ খুব ভালো, খুব ভালো। সামনে তো ডিপ্লোমা করে দিছি কাকা ইঞ্জিনিয়ারিং এর উপরে। বাবাজি তোমার নাম কি? কাকার নাম শিমুল। আচ্ছা আচ্ছা ভালো, কাবিলা লগে লগেই তাই তো। কাকা মন তাহলে আসি, দোয়া করে দিন কাকা। হ্যাঁ দোয়া আছে, কাবিলা তো বলে দোয়া আছে। ঠিক আছে আসি। ঠিক আছে কাকা চলে যাই। এ কাবিলা হুম
তোমার ভাই কি পুলিশে আসেনি? হ্যাঁ, পুলিশের বুট মেরে আছে। রে কাকা, ওই আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ট্যান্ড শোনো তো, কি এর অতিরিক্ত আত্মা ব্যান্ডম্যান এগুলো আছে না, এগুনের দিলে দেশ জুতো এগুন পড়ছে। জি কাকা। আচ্ছা আচ্ছা, তুমি তো বাবু জি না, পুলিশের বুট পরা বেতন পাবে। আচ্ছা, ভালোই লাগতেছে। তো ঢাকা শহরে একদম স্টাইলিশ হইতে চায়। দাদু কিন্তু অনেক পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। তুই দাদুর সাথে এইভাবে বিয়াদবি কইরা কথা বলিস না, দাদুর একটু সম্মান কইরা কথা বলিস। আচ্ছা কি অসম্মানটা করলাম? এত হুটা, আমি তো এইটাই বলছি, তো হুটা থাকলে কইতাম না। আরে দূর খাবি না, সত্য সত্যই পাশা ভাই অনেক কিছু করছে, অনেক চেষ্টা করছে, এখানে ওখানে ফোন দিয়েছে, কিন্তু হয়তো বা কিছু করতে পারেনি। শুধু শুধু অনেক কিছু বললে ফেলছো, আর কোনো কিছু বলার দরকার নেই, বাদ দে। হয় রে হিগার যে কোনো পাওয়ার নাই, এটা যদি আগে জানতাম হিগারে তো প্রথম দিনই পৌঁছে দিত। এ সামলা, কি উল্টাপাল্টা কথা বলো মোর দাদুরে নিয়ে? এ তোরা তো সিরিয়াস কি লয়? দাদু চললেইছে। হ্যাঁ, ওঠ ওঠ বেটা, সর হইতে দে বেটা, তোকে উঠতে কইতে হয়। আর জেলখানা দিয়ে আমি যখন হাইটা যাই, সবাই উঠা খাড়ায় সালাম দেয়, তখন মতো বেয়াদবি করে না। আমনে এত ফাফল হয়ে লাভ নাই, আমনে যে জেলখানায় কোনো হেডম নাই এটা আমরা ব্যাকে জানি। জমিলা, জেলখানায় আমার কি আছে না আছে তুই গোলাম জানোস? জেলখানায় যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যাওয়া লাগতে পারে। নেক্সট টাইম তগো ভিতরের কেউ বা তগো ফ্যামিলির কেউ যদি জেলে যায়, এই পাশারেই তখন তোরা খুঁজবি। তখন কইলাম এই পাশা চশমা উল্টাই দিব, কাঠের চশমা পিন্দা ফালাইব। মনে রাখিস কথাটা। ওই আবু চল। দাদু আমনে যাই, আরে বেটা ডিম বাঁচতে হইব, চল। আমনে ভাই জিনিয়েন দাদু, আমনে যাই। এই চল। লয় ভাইয়া হিগারে এখন একটা পোস্ট দিতাম না। এত কথা বলছ কেন? তুই চুপ করি না বইতে। বেটা যেটা কইছে মিথ্যা তো বলো না, এটা তো আসলেই পাওয়ার আছে, যেটা তাই চোখের সামনে দেখছি। এ তুই কি বলো না বলো, তুই না এতদিন বললি তার জেলের ভিতরে কোনো পাওয়ারই নাই, এখন এগুলো কি বলো? আরে বেটা হ্যাঁ, তার তো জেলের ভিতরে ভরপুর পাওয়ার, যেটা তাই দেখছি চোখের সামনে। আই যেদিন জেলে ঢুকছি, আই ঢুকি চাই বাবুরে এনে কোনায় ঘুমাইও, আই কিয়া খাইম, এইসব কি আমি খাইতে পারুম? আর বাসা পরিবেশ এটা। হ্যাঁ তার ভাই বেড়াদার আসি, আরে সুন্দর করে হোতায় দিছে, আরে কোত্তা কাপড় দিছে, আরে পানি সাবান সিগারেট যা কিছু লাগে সব কিছু ভরপুর দিছে, আরে গোসল পর্যন্ত করাই দিছে। হে বেটা, তুই দিয়ে এখন চশমা বদলে কাঠের চশমা পরে লাইতেছো, উল্টা কথা বলতে আসো। কারণ এতে যে বদমাইশ, এত সামনে যে এদের প্রশংসা করি, তোর আমার গেটির মধ্যে উঠে যাবে, এতে কিরবি এই তুই আমি টিকতাম হারুম। আর খবরদার হাবুর সামনে কিন্তু এগুলা কিন্তু স্বীকার করিচ্ছে। হাবু আর হিগা যদি একবার যদি পিক আপ পাই যায়, তোর আর আমারে পুরো সার্কাসের বান্দরের মতো ঘুরাইব। আর তুমি যদি পাকনামি করে কথাগুলো যদি বলছো, তোমার আমি পোজ দিতাম না, এমনি দরুম 5 সেকেন্ডের মধ্যে মরে যাবি। কি কোন ভাইয়া? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।